কি খবর স্যার? ইডি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা আছেন অন্ধবোধ সৃজনশীল প্রশ্নে। সময় নষ্ট করবো না। দিনাজপুর বোর্ড 2015, আগেই বলছি পুরাতন প্রশ্ন বারবার আসবে, কারণ এটা পুরাতন আমলে সিলেবাসে ছিল, এখন এটা সিলেবাসে নাই। শুরু করি স্যার, দেখেন কি বলতেছে 1 নম্বর থেকে। হ্যাঁ, নিশাতের সাথে ভালোবেসে বিয়ে হয় তৌহিদের। হে, প্রেম চলে আসছে। যাক, ভালোবেসে বিয়ে করা ভালো। এবার একদিন তৌহিদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। দুজনে প্রাণে বেঁচে গেল। নিশাত 2টি পা হারিয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। খুব দুঃখজনক ঘটনা স্যার। তৌহিদ ও পরিবারের অন্য সদস্যরা নিশাতের দৈনন্দিন কাজ যত্ন নিতে থাকে। নিশাত এখন আর নিজেকে অসহায় ভাবে না। এই দেখেন, যত্ন কিন্তু অন্ধবধূর বেলাতেও তার ননদরা নিচ্ছে, ঠাকুরজি নিচ্ছে, কিন্তু অন্ধবধূ কিন্তু নিজের অসহায় মনে করে। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে তার পৃথিবীর সামান্য একটা নরম চরণও অন্যের উপর নির্ভরশীল। নিশাতেরও পা নাই, তারও নরম চরণ অন্যের উপর নির্ভরশীল, কিন্তু তার আশেপাশের পরিবেশ তাকে এতটুকু মোটিভেট বা এতটুকু অনুপ্রেরণা দিতে সহযোগিতা করছে যে ও কিন্তু ভাইবা নিছে না, আমি আসলে অসহায় না, আমার আশেপাশের লোকজন আছে তারা আমাকে তুচ্ছ মনে করে না, আমি আমার মতো করে আমার জীবনটা আগে যেমন ছিল সেরকম সুন্দরভাবেই উদযাপন করতে পারবো। তার মানে দেখেন স্যার, অন্ধবধূর অসহায়ত্ব ওর মধ্যে নাই স্যার, প্রথম কথা এটা। আবার মিলটা কোথায়? দুইজনে কিন্তু প্রতিবন্ধী। একজন দৃষ্টি প্রতিবন্ধী, এখানে একটা অমিল আছে, উনি শারীরিক প্রতিবন্ধী। তবুও স্যার দুই ক্ষেত্রে মিলায় বলতে পারি প্রতিবন্ধিত্বর দিক থেকে স্যার দুজনে কিন্তু একই রকম। ওকে স্যার, আসেন কথা না বাড়াই আমরা চলে যাই প্রশ্নের ক্ষেত্রে। এক, পায়ের তলায় মাটি নরম কি থেকে ছিল স্যার? মানে মাটির মতো নরম পায়ের তলায় কি পাওয়া গেল স্যার? বকুল ফুল। ঝরা বকুল যখন পায়ের তলায় পড়লো, অন্ধবধূ পা দিয়ে ফিল করলো যে হ্যাঁ ভাই, এটাই তো বকুল ফুল। ভেরি গুড। 2 নাম্বার, বধূটি ঘরে ফিরে যাওয়ার তারা ছিল না কেন? তার কারণ সারাদিন ঘরেই থাকতে হয়, ঘর ছাড়া আর কোনো কাজ নাই স্যার। এই যে তার একাকিত্ব, তার নিঃসঙ্গতা, এটা এখানে প্রকাশ পাইছে। এই জন্যই সে ঘরে ফেরার জন্য তার কোনো তারা ছিল না যে ঘরে ফিরে আমি সেই একলাই হয়ে যাব, সে একা ঘরেই থাকবো এবং আবারও বাইরে বা অন্য কিছু করতে হলে অন্য কারো সহযোগিতা রাখবে। তাই মুক্ত হাওয়াটাই যেন তারে মুক্তির একটা আনন্দ দিচ্ছে। ওকে স্যার, আসেন গ, উদ্দীপকে অন্ধবধূ কবিতার যে বিপরীত সত্তার পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। স্যার বিপরীত সত্তাটা কি? প্রথম কথা, প্রতিবন্ধীর দিক থেকে বিপরীত, একজন চোখে দেখে না, একজন পায়ে অচল। দ্বিতীয় বিপরীত সত্তাটা কি স্যার? একজন হতাশ, আরেকজন হতাশ না, আরেকজন আশাবাদী। আরেকজন প্রতিবন্ধী হওয়ার পরও সে আশাবাদী। আর শেষ পার্থক্যটা কি স্যার? অন্ধবধূ কিন্তু জন্মান্ধ, উনি জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু মজার ব্যাপার আমাদের এই গল্পের নিশাত কিন্তু একটা দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী। তার মানে দেখেন, বেশ কিছু জায়গায় তাদের দুজনের মধ্যে একটা বিপরীত সত্তার পরিচয় পাওয়া যায়। হতাশার দিক থেকে বিপরীত সত্তা, প্রতিবন্ধীর ধরনের দিক থেকে বিপরীত সত্তা, এবং শেষমেশ বলতে গেলে স্যার কোনটা, কে আগে প্রতিবন্ধী কে পরে প্রতিবন্ধী হয়েছে, এই দিক থেকেও একটা বিপরীত সত্তা পাওয়া যায়। তাই বলা যায় দুটো চরিত্রের মধ্যে কিছু আংশিক মিল থাকলেও ওরা আসলে দুটো বিপরীত চরিত্র। ওকে স্যার, চমৎকার। এবং ঘ বা শেষ প্রশ্ন, অন্ধবধূর প্রবাসী স্বামী যদি তৌহিদের মতো হতো তবে অন্ধবধূকে তো বিড়ম্বনায় পড়তে হতো না। হ্যাঁ স্যার, এইটা হচ্ছে বড় কথা। অন্ধবধূর স্বামী যদি নিশাতের স্বামীর মতো হইতো, অর্থাৎ নিশাতের স্বামী আছে পরিবার কি করছে, ও যে পা নাই এটা ওর বুঝতেই দেয় নাই, বরং ওর সর্বোচ্চ একটা মনোবল দিয়ে, একটা নির্ভরশীলতা দিয়ে তারা এমনভাবে তৈরি করছে নিশাতকে যে সে যেন প্রতিবন্ধিতাকে বড় করে না দেখে। অপরদিকে অন্ধবধূ যে প্রবাসী স্বামী, অন্ধবধূ কিন্তু বলে যে আমি মরলে তো দাদা আগে বাঁচে। তার মানে সে যে তার অন্ধবরণে একটু বিব্রত, একটু ঝামেলার মধ্যে আছে, এটা কিন্তু অন্ধবধূ আমাদের লাইনের মধ্যে উল্লেখ করে দিছে। তার মানে বলা যায় স্যার, যদি অন্ধবধূর পরিবার তার স্বামীও এতটা আরামদায়ক হইতো অন্ধবধূর জন্য, এতটুকু নিরাপদ আশ্রয় হইতো, তাহলে অন্ধবধূ হয়তো এতটা ডিপ্রেস বা হতাশাগ্রস্ত হইতেন না। নিশাতের মতোই নিজের জীবনকে সে সহজ এবং স্বাভাবিকভাবে উদযাপন করতে পারতেন। বুঝতে পারছেন স্যার? কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। এইখানে আমাদের উদ্দীপকের আলাপ শেষ। ইনশাআল্লাহ যুক্তিতে লিখলে আপনারা অনেক ভালো নাম্বার পাবেন বলে আমার মনে হয়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে টাটা।